হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন 10টা বাজে, আমার স্নান হয়ে গেছে। তো এখন একটু দেরিতেই স্নান করা হচ্ছে, কারণ শীতকাল, আর ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। সকালের কাজকর্ম সেরে চান করতে দেরি হয়ে যায়। তারপরে দেখো সকালবেলায় এই যে রোদ উঠে গেছে, আর আগের দিন তো ছিল বৃষ্টি। তো আগের দিনের কত জামা কাপড়, তারপরে আজকের জামা কাপড় সব ছাদে এখন দিয়ে দেবো রোদ্দুরে। তারপরে তো এই যে নন্দিনীও এখন পরীক্ষা, যাই হোক লেখাটা শেষ হয়েছে। তো একটু আরও দেরিতে উঠছে, এমনিতেই তো দেরিতে ওঠে। তো এই যে তারপরে ওকে ম্যাগি বানিয়ে দিলাম। আর এখন এই যে এখন বসে বসে ম্যাগি খাচ্ছে। আর তো সেই মৌখিক পরীক্ষা এখনও 4 দিন 5 দিন পর, সামনের শুক্র শনি হলে হয়ে যায়। আর তো দেখো ম্যাগি খাচ্ছে, আর এদিকে সাথে আবার এই যে এটাকে কি বলে, চিকেন ভুজিয়া। তো চিকেন ভুজিয়া একসাথে মিশিয়ে খাচ্ছে, আর এখানে মোবাইলও দেখছে। তো হচ্ছে এটা আমি একটা জিনিস করবো। কি? ওই একটা আমি ম্যাজিক জানি, সেই ম্যাজিকটাই বানাচ্ছি। একটু আগে আমি আরও বানিয়েছিলাম। তারপরে দেখো এখন সকালের খাওয়া হয়ে গেছে। তারপরে এখন 12টা বাজে, নন্দিনীর বাবা গেছে বাজারে। তো আমি সেই ফাঁকে একটু ছাদে বসে আছি রোদ্দুরে। আর তারপরে বাজার থেকে নিয়ে এসেছিল মাছ আর মাংস। আমি আগের দিন খেয়েছি, শনিবার। তো আজকে সানডেতে আর মাংস রান্না করিনি, আজকে একটু মাছ রান্না করলাম। আর এখন বেশি কিছু রান্না করি না। তো শীতের সবজি এই ফুলকপি আমি কিন্তু এবছর এখনও খাইনি। তো আজকে এই ফুলকপিটা আজকে রান্না করব, আলু দিয়ে, রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল। তো আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি ভিডিও শেয়ার করব, আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর এইভাবে রান্না করলে অনেক সুন্দর লাগে। আর সাথে করব বেগুন ভাজা আর পাঁপড় ভাজা করব। তো এখন আর বেশি কিছু রান্না করতে ইচ্ছাও করে না, আর অনেক খেতেও আর ইচ্ছা করে না। কি আর করা যাবে। তো এই যে দেখো বেগুনটা নন্দিনীর বাবা ভেজেছিল, আর মাছটাও উনি রান্না করতে আসলে তো তেল দিবে এক কড়াই, এত ডুবো তেলে মাছ ভাজা করবে, বেগুন ভাজা করবে। তো দেখো এখানে এই যে পাঁপড়টাও আমার ভাজা করা হয়ে গেল। আর এদিকে এই যে বেগুনটা ভেজেছে দেখো, একদম কড়া কড়া করে, আর একদম ডুবো তেলে। হুম আমি আবার এত তেল দিই না। তো এই যে পাঁপড়টা, আর তারপরে আর এখানে ফুলকপিটা কেমন একটু লাগছিল, তো সেই জন্য আবার একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিলে কেমন একটা ফুলকপির গন্ধ থাকে, বুনো বুনো, তো সেই গন্ধটা চলে যাবে। তো এখানে ফুলকপিটা দেখো আমার সিদ্ধ হয়ে গেছে, ধোয়া উঠছে দেখে বুঝতেই পারছো। তো এখানে ফুলকপিটা আমি এই যে ঝাঁঝরিতে আমি জলটা ছড়িয়ে নিলাম। তো দেখো এই যে এবার আমি কিন্তু রান্না করব। তো রান্না এই যে শুরু করেছি, আলু আর ফুলকপিটা কড়াইতে আমি দিয়ে দিলাম, দেখেছো? তো এবার দিয়ে দিলাম সাথে লঙ্কার গুঁড়ো। তারপরে আপাতত এই লঙ্কার গুঁড়ো দিয়েই, আর লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে তারপরে এই যে দেখো জলটা দিয়ে দিয়েছি, আর সাথে মাছগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। আর এবার আমি ঢেকে দেবো, ঠিক আছে? তো আমি যেভাবে রান্না করি আর কি, তো সেইভাবেই। আর পরে দেখো এই যে তরকারিটা উঠিয়ে নিয়েছি, মানে ফোড়ন দেবো সেই জন্য। আর এখানে দেখো কত গরম, আর এত ধোঁয়া বেরোচ্ছে, তো ধোঁয়ার জন্য ছবিটাও কিন্তু ঘোলা ঘোলা হয়েছে। আর এখানে জিরাটা ভাজা রেখেছি, এই জিরাটা বেটে দিলে কিন্তু দারুণ স্বাদ হয় খেতে। আর এখানে এই যে তো দিয়ে দিলাম ফোড়নটা, সাথে কিন্তু তেজপাতাও দিয়েছি। আর এখানে দেখো রান্না কিন্তু আমার এই দেখো হয়ে গেছে। আর এত পরিমাণে গরম, এত ধোঁয়া, তো ছবিটাও ভালো কিন্তু এখানে আসেনি। তো পরে আমি ওখানে খাওয়ার ওখানে নিয়ে গিয়ে ভিডিওটা করব, তখন আবার একটু কালারটা ভালো আসবে। তো দেখো, তো আজকে এই দেখো আমার রান্না হয়ে গেছে।
তো আলু দিয়ে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল দেখো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু বলবে। আর তারপরে এই যে আমি নিয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চ মেনু নিয়ে। তো এটাই হচ্ছে আমার আজকের দুপুরের লাঞ্চ মেনু। তো এখন খেতে বসে যাব। তো চলো, এই দেখো আমি খেতে বসে গেছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।